ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠতম নেক আমল হলো, শ্রেষ্ঠতম ইবাদত হলো সবর। আর সবর এত দামি যে হাসরের ময়দানে এই সবর যাদের জীবনে বেশি হবে তারাই হাসরের ময়দানে সব থেকে বেশি লাভবান হবে, তারাই বেশি পুরস্কৃত হবে। ইন্নামা ইয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, হিসাবহীন দেওয়া হবে। কাজেই জীবনে কষ্ট আসবে, মুসিবত আসবে, অভাব আসবে, অনাটন আসবে, মন খারাপ করা যাবে না। মালিকের ফয়সালায় যদি আমি খুশি থাকি তাহলে মালিক আমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব, কখনো ভয় ভীতি দিয়ে, জালেমের ভয়, জুলুমের ভয়, শত্রুর ভয়, হিংসুকের ভয়, নানাবিধ ভয়, এই সব ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা নিব, অবশ্যই পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়, ওয়াল জুই, অভাব অনটন। ইমানদারের জীবনে কখনো ভয় আসবে, ইমানদারের জীবনে শত্রুর ভয়, হিংসুকের ভয়, নানাবিধ ভয় আসবে। জীবনে আসে কি আসে না? যখন যে দল ক্ষমতায় থাকে তো বিরোধী দলের উপরে জুলুম হয়, হয় কি হয় না? একটা দুনিয়ার রীতি হয়ে গেছে, একদল ক্ষমতা আসে আর এক দল পরে জুলুম হয়। আবার এরা যখন ক্ষমতায় ছিল তখন তারা জুলুম করছিল। এক অসভ্য রীতি শুরু হয়ে গেছে, অসভ্য নিয়ম শুরু হয়ে গেছে। ওদের ভয় এরা পালায়, এদের ভয় ওরা পালায়। কি এক জ্বালা, কি এক জ্বালা! প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে সবর করো, ক্ষমা করো, উদারতা দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক কি চমৎকার করে সূরা ফুসসিলাত হামিম সাজদার ভিতরে বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ। এই ভালো আর মন্দ কোনোদিন এক হইতে পারে না, ভালো লোক আর মন্দ লোক কোনোদিন এক হইতে পারে না, ভালো লোকের কর্ম আর মন্দ লোকের কর্ম কোনোদিন এক হইতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, তুমি ভালো মানুষ না মন্দ মানুষ, সৎ মানুষ না অসৎ মানুষ তোমার কর্মের দ্বারা বোঝা যাবে। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমাকে যদি কেউ ঢিল মারে তুমি তারে ফুল মারো, তোমাকে যদি কেউ গালি দেয় তুমি তাকে ভালো কথা বলো। ইদফা বিল্লাতী হিয়া আহসান, আমার আল্লাহ বলছেন, এটা কোনো মোল্লা মৌলবি পীর মাশায়েখের কথা না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কেউ মন্দ ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই শিখাচ্ছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, অন্যায়ের মোকাবেলা করো ন্যায় দিয়ে, শত্রুদের মোকাবেলা করো তুমি ভালো ব্যবহার দিয়ে, দুর্ব্যবহারের মোকাবেলা দুর্ব্যবহার দিয়ে না, হিংসার মোকাবেলা হিংসা দিয়ে না, হিংসার মোকাবেলা প্রতিহিংসা দিয়ে না, বরং হিংসা তোমার সাথে করেছে তুমি তাকে হিংসা দিয়ে না কাছে টানো। তোমার উপরে জুলুম করেছে তুমি তারে ক্ষমা করো। আল্লাহ রাসূল বলেন ওয়াফু আম্মান জালামাক, তোমার যে জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও।
তুমিও যদি ডিলের পরিবর্তে ডিল ছোড়ো, তাইলে তোমার আর তার মধ্যে পার্থক্য কি হইল? সেও তোমার শক্ত কথা বললো, তুমিও তারা পাল্টা শক্ত কথা বললে, তাহলে সেও অসৎ তুমিও অসৎ, পার্থক্য তো কিছু হইল না। সেও তোমারে দুর্ব্যবহার করছে, তুমি তারা দুর্ব্যবহার করছো। তারা জালেম, এই জন্য তোমাদের উপরে জুলুম করছে। আর এখন তুমি সুযোগ পেয়েছো, তুমি পাল্টা জুলুম শুরু করে দিলে। এটা ভালো মানুষের পরিচয় না, ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালাদের পরিচয় নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। ন্যায় আর অন্যায়, ভালো আর মন্দ কোনোদিন এক হইতে পারে না। আলো আর অন্ধকার এক হইতে পারে না। সৎ আর অসৎ কোনোদিন এক হইতে পারে না। নেককার আর বদকার কোনোদিন এক হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি অন্যায়ের মোকাবেলা করো ভালো দিয়ে, দুর্ব্যবহারের মোকাবেলা করো সুব্যবহার দিয়ে। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তার সাথে তোমার কোনো শত্রুতা থাকে, এতদিন তোমার শত্রু ছিল, তুমি তারে ভালো ব্যবহার দাও, দেখবে যে তোমার উল্টা বন্ধু হয়ে যাবে। কেমন বন্ধু? কান্নাহু ওয়ালিয়ুন হামিম, একেবারে অন্তরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন বিরোধিতা করছে নবীজি, কোনোদিন দুর্ব্যবহারের মোকাবেলা দুর্ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি! আল্লাহ তাআলা এই নবীর প্রশংসা নিজেই করছেন। তার আগে নবীজিকে আল্লাহ তাআলা কি চমৎকার করে বোঝাচ্ছেন, তার মাধ্যমে আমাদের কি সবক দিচ্ছেন। এই যে আপনার ভিতরে সুব্যবহার, এটা কিন্তু আপনার নিজস্ব ক্রেডিট নামে, আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, নবীজিকে বলার মাধ্যমে আমাদেরকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। আল্লাহর রহমতে যদি আপনার অন্তরটা নরম না হতো, আল্লাহর রহমতে যদি আপনার অন্তর নরম না হতো, লিনতা লাহুম, আপনার অন্তর যদি নরম না হতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, অন্তর যদি কঠোর হতো। অন্তর কঠোর হলে জবানও কঠোর হয়ে যায়, সব কঠোর হয়ে যায়। ফাজ্জান গালিযাল লানফাদ্দু মিন হাওলিক, এরা এই যে হাজার হাজার দূর দূরান্তের সাহাবায়ে কেরাম আপনার কাছে পড়ে আছে, এরা আপনার কাছে থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ছিলেন, নরম হৃদয়ের ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তমভাবে তৈরি করার পর, তার খাস রহমতে তাকে নিজের পছন্দ মতো বানানোর পর, তার চেহারাটা কেমন সুন্দর, তার নাকটা এরকম সুন্দর, তার চোখটা ছিল এরকম সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহের রং ছিল চমৎকার, সবচেয়ে সুন্দর। এত সুন্দর চোখ আল্লাহ কাউরে দেন নাই, এত সুন্দর কথা বাচনভঙ্গি কাউরে দেন নাই, এত সুন্দর চুল আল্লাহ তাআলার কাউকে দেন নাই, এত সুন্দর হাতের আঙ্গুল আর কাউকে দেন নাই, এত সুন্দর দুটা পা আর কাউকে দেন নাই, এত সুন্দর আল্লাহ তাআলা তার কপাল আর কাউকে দেন নাই, এত সুন্দর নাক ছিল। সাহাবাগণ নবীজির চেহারার বিবরণ শোনাচ্ছেন হাদিসে, এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আর দুনিয়ায় কাউকে দেওয়া হয় নাই। চেহারাও সুন্দর, তার কথা সুন্দর, আলাপ সুন্দর, ব্যবহার সুন্দর, আমল সুন্দর, ইবাদত বন্দেগী সুন্দর।
তিনি ছিলেন শ্রেষ্ঠতম মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আতকাকুম, আমি সব দিক দিয়ে যেমন সুন্দর, আল্লাহকে ভয় করার দিক দিয়েও তোমাদের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। এমন চমৎকার নবীকে আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন, সব দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে বানিয়ে এবার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি সব দিক থেকে তাকে সেরা বানিয়ে উত্তম মডেল তৈরি করে জগৎবাসীর সামনে পেশ করে দিলাম। তার মতো যে হতে পারবে তো সেও আমার কাছে মাহবুব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, সকলে শোনো, রাসূল গো সকলকে আপনি বলে দেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, মহব্বত করতে চাও, মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাও, আর আমি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক তৈরি করা ছাড়া তোমার মৃত্যু, তোমার কবর, তোমার হাসর, তোমার আখিরাত কিন্তু নিরাপদ হবে না। আখিরাতকে নিরাপদ যদি বানাইতে চাও তাইলে আগের থেকে আমার সাথে সম্পর্ক করে আসো। আর আমার সাথে সম্পর্ক করার একটাই মডেল, একটাই রাস্তা, একটাই আদর্শ, একটাই অনুসরণীয়, একটাই অনুকরণীয় পন্থা, পদ্ধতি, পথ, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ। শুধু পাগড়ি মাথায় দেয়া কি সুন্নাত আদর্শ? শুধু খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা কি আসল সুন্নাত? না, আমার নবীর পুরা জিন্দেগি সুন্নাত। তার মতো খানা খাওয়া যেমন সুন্নাত, তার মতো পান করা এরকম সুন্নাত, তার মতো পোশাক পরা সুন্নাত, তার মতো ঘুমানো সুন্নাত, তার মতো উজু করা সুন্নাত, তার মতো নামাজ পড়া সুন্নাত, তার মতো চলা ফেরা করা সুন্নাত, তার মতো উঠা বসা করা সুন্নাত, তার মতো আচার ব্যবহার করাও সুন্নাত, তার মতো মানুষের সঙ্গে আখলাক দেখানো সুন্নাত। সব কিছুই সুন্নাত, সব কিছুই সুন্নাত। তার মতো দাওয়াত দেওয়া সুন্নাত, তার মতো আল্লাহকে ভালোবাসা সুন্নাত, তার মতো গুনাহমুক্ত জিন্দেগি গঠন করাও এরকম সুন্নাত। অনুরূপভাবে তার মতো মানুষকে ভালো বানানোর চেষ্টা করা, ফিকির করা, দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, সুন্নাতের শিক্ষা দেওয়া এরকম সুন্নাত। অনুরূপভাবে অন্যায়ের প্রতিবাদ করা, তার মতো অন্যায়ের প্রতিবাদ করা এটাও সুন্নাত। অনুরূপভাবে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায় দূর করা, আল্লাহর জমিনে পুরা জমিনের সর্বক্ষেত্রে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম বাস্তবায়ন করা, কায়েম করা এটাও সুন্নাত। আর সেটা করতে গিয়ে যদি জান দেওয়া লাগে, রক্ত ঝরানো লাগে, ঘাম ঝরানো লাগে, চোখের পানি ঝরানো লাগে, এর সব কিছুই সুন্নাত, সব কিছুই সুন্নাত, সব কিছুই সুন্নাত। এসব কিছুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16 আনা শতভাগ আল্লাহ তাআলার পছন্দ মতো জীবনটাকে তৈরি করেছিলেন, আল্লাহ তাআলা নিজেই তৈরি করে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলাই তাকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাহাসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহাসানা তাদিবি। আল্লাহ তাআলাই আমার শিক্ষক, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন, এর মতো শ্রেষ্ঠ শিক্ষা আর হইতে পারে না। আর আল্লাহ তাআলা আমাকে আদব কায়দা এত সুন্দর শিখিয়েছেন, আচার ব্যবহার এত সুন্দর শিখিয়েছেন, এত সুন্দর আচার ব্যবহার আর কারো হইতে পারবে না। এলেম শিখা, আদব শিখা, আদব কায়দা। আসছে তো সমাজে আদব নেই, আদব উঠে গেছে।
পিতা মাতার প্রতি আদব নেই, মুরব্বীদের প্রতি আদব নেই, শিক্ষকের প্রতি আদব নেই। সমাজ সংস্কার চলছে, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আজকে জুমার বয়ানেও বলছি, সমাজ সংস্কার এটা তো নবীওয়ালা কাজ। প্রত্যেক নবী ছিলেন সংস্কারক। দুনিয়ায় শিরিক দূর করছেন, কুফরি দূর করছেন, অন্যায় দূর করছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এর নাম কি? সংস্কার। এই সংস্কারের কাজ সব থেকে বেশি করেছেন নবীগণ, আম্বিয়া কেরাম। এরপরে খোলাফা রাশেদিন, সাহাবা কেরাম, তাবিন, তাবে তাবিন, যুগে যুগে ওলামা কেরাম এই সংস্কারের কাজ চালাবেন, এই সংস্কারের কাজ চালাবেন। বর্তমান যেমন দেশ সংস্কারের কাজ চলছে, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু সংস্কার করতে যে আজকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, এটা আবার ইসলাম মানে না, স্বীকার করে না। আপনি আপনার বাপকে সংশোধন করবেন, আপনার সন্তানকে যে ভাষায় সংশোধন করেন ওই ভাষা কি মা বাপের সাথে দিলে চলবে? চলবে না। গুরুজনের সাথে ওই ভাষায় কথা বললে চলবে না। শিক্ষককে সংশোধন আপনি করবেন, কিন্তু ওই ভাষায় করা যাবে না। আল্লাহ তাআলা নিজে বলেন, তোমার পিতামাতা যদি কাফের হয়, তোমার পিতামাতা তোমাকে কুফরি করতেও বলে, শিরিক করতেও বলে, ফালা তুতিউহুমা, খবরদার পিতামাতার এই কথা তুমি মানবে না। তবে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করবে, ভালো আচরণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চমৎকার আমাদের তরবিয়াত করছেন, দীক্ষা দিচ্ছেন। দুর্ব্যবহার করা যাবে না মুরব্বীদের সাথে। বলে আমি উচিত কথা বলতে বাপকেও ভয় পাই না। কি চমৎকার কথা। একই কথা বলবো, কিন্তু সেটা এক জায়গায় হবে এক ভাষায়, আর এক জায়গায় হবে আরেক ভাষায়। এই আচরণও শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলমা লাহু লিমান লা আদাবা লাহু, লা ইলমা লাহু লিমান লা আদাবা লাহু। তার ভিতরে কোনো ইলম নাই আসলে যার ভিতরে আদব কায়দা নাই। এ খোদা খাহি মে তৌফিক আদব, এ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গশতা যে ফজলে রব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এ খোদা খাহি মে তৌফিক আদব, হে আল্লাহ আপনি দয়া করে আমাকে আদব শিখায় দেন, কারণ বেয়াদব আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা মুরব্বীদের সাথে আদব করব, আদবের সাথে কথা বলবো, আদবের সাথে চলবো। তাদের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আদবের সঙ্গে সেটা সংশোধনের ফিকির করব। বেয়াদবের মতো না, উচ্ছৃঙ্খলের মতো না, জালেমের মতো না। আজকে সমাজ থেকে এই বিষয়টা বিদায় নিয়ে গেছে। পিতামাতার প্রতি সম্মান নেই, শ্রদ্ধা নেই, বড়দের প্রতি শ্রদ্ধা নেই, এগুলো উঠে গেছে। এগুলো সমাজ সংস্কারের অংশ। সংস্কার শুধু একরকম না, সমাজে আজকে যে জুলুম নির্যাতন চলছে, দুর্নীতি চলছে, ঘুষ, অবিচার, স্বজনপ্রীতি, এইসব যত অন্যায় চলছে এগুলো দূর করা যেমন সংস্কার, আজকে পিতা মাতার প্রতি আদব কায়দা নেই, মুরব্বীদের প্রতি আদব কায়দা নেই, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ভক্তি নেই, আলেম ওলামার প্রতি কদর নেই, এগুলো সমাজ থেকে দূর করা, এগুলো সমাজ সংস্কারের অংশ।